হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ উপলক্ষে তোমাদের জন্য আজকের গল্প আব্দুল্লাহ নূর রবি, প্রাক্তন ক্রাশ। আশা করি গল্পটি তোমরা উপভোগ করবে। আর তোমরা যদি বাংলা স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে করে আমাদের চ্যানেলে দেওয়া এরকমই সুন্দর সুন্দর গল্প তোমরা সাথে সাথেই শুনতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প প্রাক্তন ক্রাশ, আব্দুল্লাহ নূর রবি। কণ্ঠে থাকছে আমি নাহিদ ইসলাম। আমার একমাত্র প্রাক্তন ক্রাশ সাকিবের নাম্বারটা দেখেই বুকটা স্যাত করে উঠল। এই বুঝি থাপ্পড় আর খুশি খেলাম। এতদিন পর হঠাৎ কল করলো, কেমনে কি কুছ তো গড়বড় হ্যাঁ। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো মা, তোর কি মায়ের কথা মনে নাই? হ, মনে আছে তো। আমি তোমারে 14টা গোলাপ দিয়ে প্রপোজ করেছিলাম, আর তুমি গুনে গুনে 14 গুণ 2 মোট 28টা থাপ্পড় আর 14/2 সমান 7টা ঘুষি মারছিলে, যার ফলে এখনো আমি মাঝরাতে স্বপ্নে ফাল দিয়ে উঠে গাল আর না খাতাই। ওই রাগ তোর আজাইরা পেশাল। কেরে মুই কিতা করলাম? তোর ছোট ভাইরে কি শিখাইছস? আমি তো কিচ্ছু শিখাই নাই। মিথ্যা বলবি না। তোর ছোট ভাই আমার ছোট বোনের প্রপোজ করছে। ঠিকই তো আছে। আলহামদুলিল্লাহ বেয়াই। তাইলে বিয়া কবে? থাবড়ায়া কান দিয়া গরম ধোয়া বাই করব। ফাজলামি করস আমার লগে? আমি কি করলাম? আমার বোন প্রপোজালে রাজি হয় নাই, যার ফলে তোর ভাই সাদিয়াকে চুলের মুঠি ধরে পিটাইছে। সাব্বাস, ভাই আমার প্রতিশোধ নিছে। প্রতিশোধ? আজ বাইর করতাছি প্রতিশোধ। তোর ভাইরেই বাঁচাইতে চাইলে মাঠে আয়। ফোন কেটে দিয়ে মাঠের দিকে দৌড় দিলাম। মাঠ বাড়ির কাছে থাকার ফলে আসতে বেশি দেরি হলো না। দেখি আমার ছোট ভাই হৃদয়কে সাকিব হাত দিয়ে ধরে রেখেছে। সাদিয়ার দিকে তাকিয়ে দেখি তার নাকের মাথা লাল হয়ে গেছে, চুল এলোমেলো। তার মানে চুলের মুঠি ধইরা পিডাইছে, আবার নাকেও ঘুষি মারছে। মনে মনে বললাম, সাব্বাস ভাই সাব্বাস, এতদিনে একটা কামের কাম করছস। আমারে পিটানোর প্রতিশোধ ওর বোনের উপর নিছস। আমাকে দেখে সাকিব রাগে অগ্নিশর্মা হয়ে গেল। আমি বললাম, কি হয়েছে রে? দেখ তোর ছোট ভাই কি করছে। সাদিয়াকে দেখিয়ে সাকিব বলল, তাতে আমার কি? তোর কি মানে? তুই নাকি বলছস প্রপোজালে রাজি না হলে পিটাইতে? জীবনেও না। কিরে, আমি তোরে এই কথা বলছি? না ভাইয়া। ওই তুই না বললি তোর ভাই শিখাইছে? আচ্ছা আচ্ছা ওয়েট, আমি দেখছি কি হয়েছে। আচ্ছা বল কি হয়েছে। সাদিয়ারে প্রপোজ করেছি, রাজি হয়নি, উল্টা আমারে থাপ্পড় দিছে। তারপর আমার রাগ উঠছিল, তাই চুল ধইরা মায়ের দিছি। তাইলে তো ঠিকই আছে। সাকিব আমারে পিটাইছিল, থাপ্পড় দিয়েছিল, আর তুই সাদিয়াকে পিটাইছস। সদবোধ। তোর ভাইয়ের বিচার করবি কি? তা না হলে আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে সাকিব আমার দিকে ছুটে আসলো। আমারে উপটা কইরা ঘাপুর গুপুর কিলাইতে লাগলো। আর অন্যদিকে আমার ছোট ভাই হৃদয়ও বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে সাদিয়াকেও গুমুর গুমুর কিল শুরু করলো। এমন পরিস্থিতিতে আমি আর সাকিব দুজনেই হতবাক হয়ে গেলাম। ছোট ভাইয়ের হাত মনে হয় তোলারাশি। সাকিব আমাকে ছেড়ে দিতেই আমি দৌড়ে গিয়ে হৃদয়কে টেনে ধরলাম, কিন্তু ও ছাড়ছে না। সাকিব ধরল সাদিয়াকে, এতে বাঁধলো আরেক বিপত্তি। হৃদয় সাদিয়ার চুল ধরে আছে, অপরদিকে সাকিব তার বোনকে টানছে। সাদিয়ার চুল ছেঁড়ার উপক্রম। উপায়ন্তর না পেয়ে আমি হৃদয়কে ছেড়ে দিলাম। হৃদয় ছুটে গিয়ে ডুম ডুম করে কয়েকটা করে কিল দিয়েই দিল এক ভোদৌড়। আমিও হৃদয়ের পিছে পিছে প্রাণপণে ছুটতে লাগলাম। আর অন্যদিকে সাকিব আমাদের পিছু পিছু ছুটে ধরতে না পেরে আমাদের দুই ভাইকে উষ্ঠাইয়া গালিগালাজ করতে লাগলো। সন্ধ্যায় দুই ভাই একসাথে বাসায় ফিরলাম। বাসার ভেতরে ঢুকে দেখি আব্বা লাঠি হাতে দাঁড়িয়ে আছে। আমি গলা খাকড়ে দিয়ে বললাম, হোয়াট ইজ দিস আব্বাজান? আপকা হাতে লাঠি কিউ? হারামজাদা, আয় আজকা তোদের দুজনকে শিক্ষা দিন। ক্যারে কিচ্ছে?
আমরা কি করলাম? কার নাকি নাক ফাটাইছস? আমি না, হৃদয়। কিরে, কি কয়? আব্বা, নাক ফাটাই নাই, চুলের মুড়ি ধরে পিটাইছি। কি? গুমুর গুমুর করে কিলাইছি, নাকে ঘুষি লেগে নাক ফেটে গেছে। ওরে হারামির বাচ্চারা, দাঁড়া, তোদের আজ ভাত বন্ধ। আব্বা গো, এই কাম কইরেন না। আব্বা কোনো কথা না বলেই চলে গেলেন। হায় রে কপাল, ভাত ছাড়া জীবন। এদিকে খিদেয় পেট চো করছে। হঠাৎ ছোট ভাই বলল, ভাইয়া চলো। কোথায়? সাদিয়াদের বাড়িতে। কেন? ওদের জন্য ভাত বন্ধ হয়েছে, অগো পিটামো। হারামি, এত রাইতে? আরে ভাইয়া, রাইতেই তো পিটাইয়া আরাম। অনেকক্ষণ ভাবলাম, ছোট ভাইয়ের কথাই ঠিক। সাকিবের 28টা থাপ্পড় আর 7টা ঘুষির প্রতিশোধ আজকে নিন। ছোট ভাইকে বললাম, চল। দুই ভাই মিলে রাতের বেলা সাদিয়া সাকিবদের বাসায় যাচ্ছি। মনে মনে ভাবছি সাকিবকে কিভাবে পিটাবো। অবশেষে সাকিবদের বাসায় আসলাম। দেয়াল টপকে ভিতরে ঢুকলাম। চুপে চুপে সাকিবের রুমে ঢুকলাম। গ্যাস লাইটের আগুন দিয়ে দেখলাম সাকিব কম্বল মুড়িয়ে ঘুমিয়ে আছে। আমি সুযোগ বুঝে কম্বল চেপে ধরে ছোট ভাইকে বললাম, হৃদয় পিডা। পিডা আমার ভাই, মনের মতো করে পিডা। হৃদয় সাথে সাথে হামলে পড়লো কম্বলের উপর। উড়া ধরা কিল ঘুষি শুরু করলো। কিছুক্ষণ পর অনুভব করলাম নিচ থেকে শব্দ আসছে। এদিকে হৃদয় কিলিয়ে চলছে। আমিও চুল ধরে শুরু করলাম ডুসুম ডুসুম। তবে চুলগুলো অতিশয় ছোট মনে হচ্ছে। হঠাৎ নিচ থেকে সাকিব বলে উঠল, ভূত ভূত। কণ্ঠটা কেমন জানি মোটা মনে হলো। হৃদয়কে বললাম, কিরে, কণ্ঠ না মনে হয় সাকিবের? ওর তো এত মোটা গলা না। আরে ভাই, মায়ের ঠেলায় মোটা কণ্ঠ হয়েছে। ওই ঢুসুম ঢুসুম কিলিয়ে চলছে। আমার কেন জানি বুকটা ধুক করে উঠল। কম্বল উঠাতেই মাগো বলে চিৎকার দিলাম। আর কেউ না, সাকিবের বাবা। তার মানে এতক্ষণ আমরা সাকিবের বাবাকে পিটাইছি। সাদিয়ার বাবাকে দেখে ছোট ভাইও হতবাক। দুই ভাই দুইজনের দিকে তাকিয়ে আছে। সাকিবের বাবা আমাকে জড়িয়ে ধরে ভূত ভূত বলে চিল্লানো শুরু করলো। চিৎকার শুনে রুমে সাকিব সাদিয়া সবাই চলে আসলো। ঘরে অন্ধকার ছিল। সাকিব সুইচ দিল, কিন্তু ভাগ্য ভালো, লোডশেডিং ছিল। তাই আমাদের দেখে ভয়ে ভয়ে ওরা ভূত ভূত বলে চিৎকার দিল। এদিকে সাকিবের বাবা আমার কোমর জড়িয়ে ধরে রাখছে। আমি ছোটাছুটি করছি, কিন্তু ছুটতে পারছি না। হৃদয়কে বললাম, ভাই বাঁচা। হৃদয় সাকিবের বাবার কোমর জড়িয়ে ধরে ছাড়ানোর চেষ্টা করছে। ওদিকে সাকিব সাদিয়া চিল্লাচ্ছে, ভূত ভূত ভূত। শ্বশুর আব্বা, আমি ভূত না। শ্বশুর আব্বা, ভাইয়াকে ছাড়ি দেন, নয়তো কিন্তু লুঙ্গি খুলে দিলুম। ভূত ভূত, সাকিব বাঁচা আমারে। সাকিব দরজার বাইরে থেকে বলে উঠল, ওরে আব্বা, ভূত কি আমায় ছাইরা কথা কইব নাকি? হৃদয় বলল, দিলেম খুলে লুঙ্গি। লুঙ্গির গিট্টু একটা খুলে গেল। সাকিবের বাবা নিজের সম্মান রক্ষার্থে আমাকে ছেড়ে দিল। আমিও চিঙ্গালা বলে দৌড় দিলাম। আমার পিছে পিছে হৃদয় দৌড়। সাদিয়া তখন বলতে লাগলো, ভূত পালাইলো ভাই, ভূত পালাইলো। আমি আর হৃদয় ততক্ষণে দেয়াল টপকে রাস্তার উল্টো দিকে দৌড়। খুব জার্নি করেছি, আজকে আর বাসায় যাব না। বলছি, কারো বাসার ঠিকানা দেন। বেশি না, মাত্র 1 মাস থাকবো। আল্লাহ বাঁচাও। বন্ধুরা, ঈদ উপলক্ষে আব্দুল্লাহ নূর রবির ছোট্ট এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে। গল্পটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। শীঘ্র ফিরছি তোমাদের জন্য নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।